আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কাছ এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমরা সবাই মিলে যাচ্ছি আমার চাচা শ্বশুর বাড়িতে। আমরা সবাই বলতে আমার যে আরেক চাচা শ্বশুরের ছেলের বউ আছে, আমার বাড়ির পাশে একদম বাড়ি। তো সেই যা আর আমি, আমার ছোট ছেলে আর আমার জায়ের এই পুচকি মেয়েটাকে নিয়ে আমরা সব এই ৪ জন মিলে যাচ্ছি আর কি। আমরা চাচা শ্বশুর বাড়ি যে দিনাটায় আছে সেখানে। তো আমরা এখন মোটামুটি ১২টার মতো বাজে, তখনই যাচ্ছি। আমরা ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো। তারপরে বাড়ির সব আমার ছেলের বাবা, তারপর ওই পুচকিটার বাবা আমার দেওর, আরও এক যা যাবে, সবাই মিলে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে চলে আসবো। তো এখানে গিয়ে একটু রেস্ট টেস্ট করলাম, চা টা খেলাম। খাওয়ার পরে দেখি আমার চাচিমা আর কি রান্না করতেছে। তো ভাবলাম আমি একটু রান্নার কাজে হেল্প করি, যেহেতু আমার এই চাচির আর কি কোনো ছেলের বউ নেই, একা একা সব কাজ করতে লাগে। তো কি আর করি, বসে থেকে আর কি করি। তো ভাবলাম একটু হেল্প করি, একটু নাড়াচাড়া করি, যেহেতু চাচিমা রান্না করতেছে একা একা। তো সেজন্য একটু হেল্প করলাম আর কি। তো রান্না মোটে সব কাজ আর কি, কাটা বাছা সব কিছু শেষ, আর রান্নার একটু অল্প বাকি আছে। তো সেটুকু হলেই হয়ে যায়। তো এদিকে আমার চাচিও রান্না করতেছে, আমিও আর কি জাস্ট হেল্প একটু আর কি। তো এদিকে আর একটা আর কি মাছের তেল রান্না হবে, সেই জন্য মাছের তেল সব মশলা কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার চাচি আর কি মাছগুলো ভেজে নিয়ে রেখেছিল, আর মশলাগুলো কষিয়ে ওখানে মাছগুলো দিয়ে দিচ্ছে। আর এদিকে আমি মাছের তেলগুলো পুরো কষিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে সুন্দর করে। মাছের তেল একটা সবজি দিয়ে আর কি রান্না হবে মাছের তেলটা যে কোনো সবজি দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো সেটাই রান্না আর কি হবে, সেজন্য আর কি সব কিছু মশলা দিয়ে আমি সুন্দর করে এদিকে মাছের তেলটা কষিয়ে নিচ্ছি। রান্না বান্না আমি পুরোটা দেখাবো না, এদিকে আমার চাচিও আর কি মশলাপাতি সব দিয়ে দিচ্ছে এখানে। জাস্ট অল্প করে একটু দেখাচ্ছি আর কি কী করছি না করছি, সেই জন্য আর কি রান্নাটুকু একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো ভাবলাম যে ভিডিও যখন করছি রান্নাঘরে যখন আসলাম, তো এদিকে একটু দেখিয়ে নিই কী কী রান্না হচ্ছে না হচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। সেই জন্য আর কি একটু ভিডিও করা, আর কিছুই না। বাড়ির রান্না বান্না তো রোজ দেখাই তোমাদেরকে, তো রান্নার আর কি দেখাবো। তো এখানে আসলাম যেহেতু, কী কী রান্না হবে সেগুলো আর কি একটু দেখানোর জন্য। এদিকে মাছটা আছে সুন্দর করে কষিয়ে নিল, এরপর ঝোলের পানি দিয়ে দিল, একটু পানি দিয়ে দিল, পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলোকে অত সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছিল। আর এদিকে আমার মাছের তেলগুলো কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এরপর এখানে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো। তো এখানেও দেখলাম আমি যেভাবে রান্না করি, আমার চাচি শাশুড়িও সেভাবেই রান্না করে। সেটাই আর কি বলতেছিলাম যে আমি যেভাবে রান্না করি তুমিও ঠিক সেভাবেই রান্না করো। আর কেউ রান্না করলে, মাছ ঝোল করলে মাছে সব মশলা কষিয়ে পানি দিয়ে দেয়, পানিগুলো ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দেয়, কিন্তু না, আমিও কিন্তু মশলা দিয়ে এরকমভাবে মাছ দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিই। তো সেভাবে আর কি চাচিও রান্না করে। আর এদিকে পুচকিটা আর কি বাইরে বসে একটু খেলছে। তো ওকেও একটু ভিডিও করে নিচ্ছি, পানি খাচ্ছে আর খেলা করছে, ওর মাও ওদিকে আছে। তো বাইরে আর বসার ঘরে আর কি বসে আছে, সবাই গল্প করছে, আমিও এসে গল্প করছি আর একটু করে রান্না করে দেখছি। এদিকে আমার ছোটো ছেলে মোবাইল দেখতেছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার আরেক যা এসেছিলো, আমার পিসি শাশুড়ি ছেলের বউ আর কি, সেই যাকে নিয়ে, এই যে আমার দেওরের বউ, তাকে নিয়ে আমরা 3 জায় মিলে আমরা চলে যাচ্ছি ঘুরতে আর কি। আমার নানুর বাড়ি আর কি দিনহাটার একটু গ্রাম সাইডে, আমার চাচা শ্বশুরের বাড়ি একটু টাউনেই আর কি, আর আমার নানুর বাড়ি একটু গ্রাম সাইডে। এর আগের অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তো আমরা সেখানেই যাচ্ছি একটু ঘুরতে। তো আমার আর কি যাদেরকে বললাম চলো একটু ঘুরে এসে, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখানে বসে থেকে কী করি, একটু ঘুরে আসি গ্রামের দিকটা, তোমাদেরকে ঘুরিয়ে আনি, তোমরা তো কোনোদিনও ওইদিকে যাওনি। তো সেজন্য আর কি আমরা 3 জায় মিলে ঘুরতে যাচ্ছি টোটো করে। তো এদিকে আমার ছেলে আর ওর বড় মা ওদিকে বসেছে, আর আমরা 2 যা এদিকে বসেছি ছোটো পুচকিটাকে নিয়ে। তো পুরো রাস্তাটা কিন্তু ভিডিও করতে পারিনি, জাস্ট একটু করে ভিডিও করে নিয়েছি। এদিকে সূর্যটা আর কি অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। যেহেতু আমার নানুর বাড়ির সামনে একটা ছোট্ট একটা ছড়া আছে নদীর মতো, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। আর এইদিকে কতগুলো ধানের জমি আর কি, সবুজ 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 সব, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এদিকের পরিবেশটা খুব সুন্দর সুন্দর, সব নদীর উপরে পানাগুলো আর কি
উপরে ভেসে আছে। এদিকটাও কত সুন্দর সবুজ। এটা কিন্তু বিশাল বড় নদী নয়, এটা কিন্তু শীতকাল আসলে একদম শুকিয়ে সব জমিগুলো জমি হয়ে যায়। তো এটা কিন্তু একটা ছড়ার মতো, জাস্ট বর্ষাকালে একটু যা পানি থাকে বৃষ্টি হলে, আর বৃষ্টি না থাকলে কিন্তু কোনো পানি থাকে না। যেহেতু এটা নদী নয় সেজন্য আর কি একটুও পানি থাকে না, পুরো শুকনো হয়ে যায়। তো এই পাশটাও কিন্তু বেশ দেখতে সুন্দর লাগতেছে, পুরো সবুজের মাঝে। আমার যারা বলতেছে এরকম রাস্তায় সারাদিন ঘুরে বেড়ালেও কোনো অস্বস্তি লাগবে না, ইচ্ছা করবে সারাদিন ঘুরে বেড়াই। আর জায়গাটাও নাকি ওদের কাছে সেই ভালো লেগেছে, পছন্দ হয়েছে। বলছে গ্রাম হলেও বেশ নিরিবিলি, কত সুন্দর। তারপরে নানুর বাড়িতে এসে দুই মামার ঘরে চা নাস্তা করে একটু গল্প সল্প করে তারপর বাড়ি চলে যাচ্ছি। এতক্ষণ আর ভিডিও করতে একটুও মনে নেই। সন্ধ্যার আগ মুহূর্তে আর কি চলে যাব আমরা, সেজন্য সবাই মিলে আর কি বাইরে বেরোচ্ছি। আমার নানুর বাড়িতে কিন্তু অনেকগুলো ফুল গাছ, অনেক আর কি পুরো ভর্তি সব। আমার যারা সব ঘুরে ঘুরে দেখছে, আমার যা একটা ফুল গাছও নিল ওখান থেকে। তো সবাই মিলে আর কি সবাই দেখছে আর কি ফুল গাছগুলো। বলছে অনেক তো ফুল গাছ। তো আমার নানি আর কি বলছে হ্যাঁ সব এগুলো আমি লাগাই, আমার ছেলে বউরা লাগায়, সবাই মিলেই লাগাই। তারপরে আবার আমার চাচার বাড়িতে আসলাম, এসে ওখানে বসে আছি। তো চাচির আর কি চা নাস্তা দিতে চাইলো, বললাম না চা নাস্তা লাগবে না, অনেক খাওয়া হয়ে গিয়েছে, আর খেতে পারবো না। এদিকে পুচকিটা বসে বসে এদিকে ঝুড়ি খাচ্ছে, দেখো কীরকম করে কত মজা করে খাচ্ছে। যেহেতু বাচ্চা মানুষ, ও তো ভারী খাবার তেমন খায় না, এগুলো একটু একটু করে খায়। তো এদিকে ও মোবাইলে আর কি কার্টুন একটু করে দেখতেছে, আর এদিকে ঝুড়ি খাচ্ছে আর কি। ঝুড়িটা ও খুব পছন্দ করে, সেই জন্য নিজে হাতেই টুকটুক করে খাচ্ছে কত সুন্দর করে। আর যেহেতু আমার চাচি শাশুড়ি আর কি ছেলে বউ নেই, মেয়েরা দুই মেয়ে, এক মেয়ে চাকরি করে বাইরে থাকে আর এক মেয়ে শ্বশুর বাড়িতে। তো এখানে তেমন কেউ নেই, সব ঘরে ওদের ফাঁকা পড়ে থাকে, একটা বসার মতো ঘর। তারপরে এই যে আমার চাচা আর কি এখানে 12 ভাজা নিয়ে এসে দিল, 3 বৌমাকে 3টা আর কি। তো এখানে তিনটা আর কি বিছানায় রেখে আমরা 3 যা মিলে খাবো আর কি। যেহেতু এই যে চাচার কত আদরের আর কি, কত ভালোবাসার কিন্তু এই 12 ভাজাটা এনে দিল। বেশ কিন্তু খুবই মজা লাগলো, সে যেটাই এনে দেয় খাওয়ার জিনিস, বা এটাই একটা ভালোবাসা, কিন্তু এর কোনো তুলনা হয় না। তো বেশ আমরা 3 জায় মিলে বেশ মজা করেই খেলাম, খুবই ভালো লাগলো। এরকম কিন্তু ভালোবাসা কী আর বলি, এত ভালো লাগলো। অনেকদিন পরও আবার 12 ভাজাটা খাচ্ছি, বেশি একটা খাওয়াও হয় না কিন্তু 12 ভাজা, সবসময় তো আমরা খাই না। তো এখানে অনেকদিন পর খাচ্ছি, আবার এত আদর করে নিয়ে এসে দিল, দুটো মিলেই অনেক অনেক আর কি ভালো লাগলো আর কি, সেটা বলে বোঝাতে পারবো না। তো তারপর এদিকে আমার চাচি আর কি রান্না করতেছে একা একা এই গরমের মধ্যে। তো বাড়িতে আর কি 3টা বউ যদি বসে থাকি আর চাচি শাশুড়িকে একা একা রান্না করে কীরকম লাগে, একটু খারাপই লাগে। তো সেজন্য আমি একটু রান্নাঘরে একটু চলে গেলাম, যাতে একটু নাড়াচাড়া করে আর কি একটু যাতে হেল্প করতে পারি। সেজন্য রান্নাঘরে চলে গেলাম, আমার চাচিকে আর কি বললাম সব কিছু রেডি করে দাও, আমি রান্নাটা করে নিই। তো সেজন্য আর কি এদিকে এই যে চিকেন রান্না আর কি সব কিছু রেডি করে দিল চাচি, আমি আর কি চিকেনটা বসিয়ে দিলাম। চিকেন হবে, তারপর আর কি হয় তোমরা দেখতেই থাকো, দেখলে কিন্তু বুঝতেই পারবে। যেহেতু ওরা অনেক আদর করে, আমাদেরকে অনেক ভালোবাসে, তো আমাদেরও উচিত তাদের ভালোবাসার একটু আর কি গুরুত্ব দেওয়া। তো সেই জন্য আর কি আসলাম রান্নাঘরে। তো এদিকে বাইরে সবাই গল্প করতেছে, একটু করে রান্না করতেছি, একটু করে নাড়াচাড়া করছি আর গল্প করতেছি আমিও গিয়ে। যেহেতু সবাই আমরা যে যাগুলো আছে আমরাও সহজে একসঙ্গে হতে পারি না আর কি, খুবই কম, যে যার বাড়িতে থাকি, রান্নাবান্না কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। এদিকে পুচকুটাও খেলছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। হ্যাঁ দেখ, পুচকিটা কত সুন্দর কথা বলো, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে আবার রান্নাঘরে আবার চলে আসলাম, যেহেতু চিকেনটা আর কি বসিয়ে দিয়ে গিয়েছি। তো সেই জন্য এদিকে চাচিও কিন্তু দেখতেছে আর কি, না দেখার নয়। তো চাচিও দেখতেছে, চাচি তো সবসময়ের জন্য রান্নাঘরে আছে, আমি শুধু এদিক ওদিক হচ্ছি। তো কী আর করার, এখানে গল্প করতে ইচ্ছা করে, এদিকে আবার রান্না করতেও ইচ্ছা করে। তো ওইদিকের জন্য একটু গল্প করে আসে, এদিকে একটু রান্নাও করি, সেভাবেই আর কি চলছিল। তো বেশ কিন্তু ভালোই লাগে সবাই মিলে একসঙ্গে এরকম হইচই করা, কোথাও যাওয়া
আমার কাছে তো বেশ ভালো লাগে। অনেকদিন থেকে ডাকে আর কি, আসতেই পারি না। ছেলেদের পড়াশোনা, পরীক্ষা, এক ছেলের পরীক্ষা শেষে তো আরেক ছেলের শুরু হয়ে যায়। তারপর এদিকে চিকেনটা হয়ে গেল, তারপর এদিকে আর কি পোলাওটা বসিয়ে দিলাম। চালগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এই কড়াই তো হবে না, হাঁড়িতে করে দিয়ে দেবো। তো চালগুলোকে আগে ভেজে নেই, তারপর আর কি হাঁড়িতে দিয়ে দেবো। তো সুন্দর করে চালগুলোকে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো যেহেতু মোবাইলটা আমি এক হাতে ধরেছি, সেজন্য কড়াইটা এক হাতে ধরতে পারছি না, নাহলে তো কড়াইটা আমি এক হাতে ধরে ভালো করে করি। তারপর এদিকে আমি পোলাওটা ভালো করে ভেজে নিয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি। এদিকে বেগুনি বানাবে, সেজন্য চাচি বলে একটু বেসনটা মেখে নিতে। তো আমি বললাম দাও আমি বেসনটা মেখে দিই। তো আমি এই যে বেগুনি করার জন্য যে বেসনটা আমি রেডি করলাম, করে তারপরে কিছুক্ষণ পর এই যে বেগুনিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। একদম ফুলকো ফুলকো বেগুনিগুলো হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আর কি বেগুনিগুলো হয়েছে। খেতেও কিন্তু বেশ হয়েছে, একদম সুন্দর ফুলকো ফুলকো বেগুনি। যেহেতু বেগুনগুলো চিকন ছিল, একটু লম্বা লম্বা ছিল, সেজন্য আমিও লম্বা লম্বা করে বেগুনিগুলো করে নিয়েছি। তারপর সবাই মিলে এই যে আমার বড় ছেলে এসেছে, তারপরে যে ভাসুর এসেছে, দেওর এসেছে, তারপর আমার এই ছেলের বাবা এসেছে, সবাই এসেছে। তো রাত্রিবেলা সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সবাই মিলে গল্প করছে। এদিকে বাচ্চারা আর কি সব ঘর আর কি অপরিষ্কার করেছে, আমার এই যে বড় যা সেগুলো পরিষ্কার করতেছে। তো যেহেতু আমরাই অপরিষ্কার করেছি সেদের উচিত পরিষ্কার করে যাওয়া, সেজন্য করতেছে। তারপরে যে সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, অবশ্যই কিন্তু বেল আইকনটা বাজিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা যাতে নোটিফিকেশনটা পেয়ে যাও। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবাই মিলে চলে যাচ্ছি। একদম রাত্রি অনেক হয়ে গিয়েছে, তখন 11:30টার মতো বাজে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করতে, গল্প করতে কোন দিকে সময় চলে যায় বুঝতেই পারি না বা বোঝাই যায় না। তো এরা আসার পর খাওয়া দাওয়া হলো, গল্প হলো, অনেক কিছুই হলো। তো তারপর বাড়ি চলে যাচ্ছি, যার যার বাড়ির শেষে চলে যাব। তারপর একা একা থাকতে লাগবে, বেশ কিন্তু খারাপই লাগবে। এরকম সবাই মিলে একসঙ্গে হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে দেখতে পাচ্ছ গাড়িতে করে গাড়ি নিয়ে এসেছে। আমরা তো প্রথমে সকালবেলা টোটো করে এসেছিলাম, তারপরে গাড়ি নিয়ে এসেছিলো। তো গাড়িতে করেই সবাই মিলে যাচ্ছি আর কি। তো আমার দেওর আর কি মোটরসাইকেল নিয়ে এসেছে, বাইক, ওরা দুজন বাইকে যাবে। আর আমার জায়েরা আমি সবাই মিলে গাড়িতেই যাব। এদিকে দু ছেলে আমার সামনে বসেছে, আমরা পিছনে যারা মিলে 3 যা মিলে পিছনে বসেছি, পুচকিটাও পিছনে বসেছে। আর আজকের জন্য আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।